ভবিষ্যতে আসবে তাদেরকে বলবো ভাই আমরা করার পরেও কিন্তু 100% শ্রমিক আমরা নিবন্ধিত হবে না। আমাদের কাছে 30 জন নিবন্ধিত হয়, তারপর দেখা যাবে 170টাই নাই। তাদের ওই মেয়ে আসতে বলতে হবে আমাদেরটা কিন্তু সমিতিভুক্ত, ওই রকম একটা সুন্দর নামের একটা সমিতি করলাম আমরা, বিহারের মতো নামের এর ভুক্ত। তখন তারা গার্জেন জিজ্ঞেস করবে এটা কেমন কি, এটা আপনার মেয়ে এইভাবে আরো শিক্ষিত হচ্ছে। তখন উনি আমার আরেক বছর যদি যায় জিজ্ঞেস করবে আপনারটা কি ভাই সমিতিভুক্ত, উনি যখন বলবো না আমারটা সমিতিভুক্ত না, আমি তো এটা ভর্তি করাবো না। যে আগে আমরা আগে সমিতি করবো, আমরা আগে সুবিধা ভোগ করবো। আমার নিয়ম আর কারো বক্তব্য থাকলে একটু বলবেন। আমাদের জিয়া ভাই অনেক সুচিন্তিত বক্তব্য দেন, মেয়েদের বক্তব্য দেন অনেক। আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই ভাইজান। ভাই বলেন। বক্তব্য দীর্ঘায়িত না করে এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ 3টা মিটিং করছি 14 দিনের ভিতরে। এখন আমাদের আমরা সাকসেস। এখন আমাদের এই অ্যাসোসিয়েশনটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে সরকারের অনুমোদন প্রাপ্ত হইতে হবে, এটার জন্য আমাদের কাজ করতে হলে আমার মত আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কোনো জ্ঞান বা তথ্য বা দিতে পারেন আমাদেরকে, যে রেজিস্ট্রেশন জেনারেলি কিভাবে হয়? আমার মতামত হচ্ছে এত তখন জাজালো, মিঠালো, রসালো, তারপরে উদ্দীপনা হলো, সব বক্তব্য শুনছে এবং অনেক গঠনমূলক বক্তব্য শুনছে। এখন আমাদের কাজে যাইতে হবে কিভাবে আমরা রেজিস্ট্রেশন গঠন করবো, কিভাবে আগে নিব। এটার জন্য আমার মনে হয় একটা অ্যাডহক কমিটি করা উচিত, সবাই মতামতের ভিত্তিতে ওরাই কাজটা করবে, ওরাই রেজিস্ট্রেশন ব্যবহার করবে, ওরাই মন্ত্রণালয় যাবে। রেজিস্ট্রেশন বিষয়ক একটা কমিটি হ্যাঁ করো, যা ওভাবে করা যায় রেজিস্ট্রেশন একটা কমিটি ওনারাই কাজ করবে। আমরা এক্সিকিউটিভ মেম্বাররা রেজিস্ট্রেশনের জন্য যারা যোগ্য, এটা যেমন উনি বলছিলেন, আমি প্রস্তাব দিয়েছিলাম যে অর্থ কমিটি একটা হোক, আর অর্থ কমিটিটা অর্থটা জোগাড় করবে। আর আমাদের ম্যাডিনের এই ব্যবস্থাপনা কমিটি, রেজিস্ট্রেশন একটা কমিটি, হ্যাঁ এটা একটা করে। আমাদের ম্যাডিনের সাথে যে একটা কথা বলছিলাম, মতামত দেওয়ার জন্য আমি একটা মতামত জমা দিয়েছি। অবশ্যই জি, ধন্যবাদ। বিশ্বাস অপশন বে সত্য দিয়ে আমি একটা মতামত জমা দিয়েছি। রশদ ভাই, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে ওই ফাতেমার সত্ত্বাধিকারী ওই ভাই কিছু কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ বলেন। আপনি আমি যতটুকু জানি 4টা না 5টা মিটিং হয়, হ্যাঁ, তো অনেকে 4টা 5টা মিটিং করে না, মিটিংটা করার পরে ওই যে রেজুলেশন লেগে আপনার মিটিংগুলো দেখালেন, এই 100 দিন পর মিটিং দেখালেন। আমি অবশ্যই আজকে একটা রেজুলেশন বই নিয়ে আসছি, তারপর আপনি ফর্মে আপনার সাবমিট করবেন, সাবমিট করার পর রেজিস্ট্রেশন হবে, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হবে, তারপর আমি রেজিস্ট্রেশন যারা শ্রম দিবে তাদের নিয়ে একটা কমিটি করা হবে। একটা গঠনতন্ত্র